হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমার জন্য নিয়ে চলে এসেছি আবার একটা মিনি ব্লগ। আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো আগের একটা ব্লগে তোমরা দেখেছিলে যে আমাদের মাঠে বিচন ফেলানো হয়েছে। তো দেখতে পেয়েছো বিচনগুলো কতটা বড় বড় হয়ে গেছে। তো ফার্স্টে যখন বিচন ফেলানো হয়েছিল তখন একবার সার মারা দেওয়া হয়েছিল, তখন আরেকবার জোড়া সার এসব দেওয়া হয়েছে যাতে করে তাড়াতাড়ি বিচনটা বড় হতে পারে। তো দেখো আমাদের কতটা মাঠ জুড়ে বিচন ফেলানো হয়েছে। তো এই বিচনগুলো যখন সম্পূর্ণভাবে বড় হয়ে যাবে তখন এই মাঠ থেকে অন্য মাঠ নিয়ে যাবে পোতার জন্য ধান। মানে যেখানে বিচন ফেলে সেখানে তার ধান পোতা হয় না, অন্য মাঠে ধান পুঁততে হয়। তো এইগুলো যখন বড় হয়ে যাবে তখন আবার অন্য মাঠে নিয়ে যাবে ধানগুলো ফেলানোর জন্য। তো এই দেখো আমাদের সার প্রায় ছেটানো হয়ে গেছে, বাবা ছিটিয়ে দিয়েছে। মাঠের কাজ বাবাই করে সব কিছু, অন্য কাউকে লাগে না, বাবাই করে নেয়। আর ধান পোতার সময় কিছু মুনিশ লাগায়, চারা দিয়ে ধান পুঁতিয়ে দেয়। আর আগে দেখো, আগে মানুষ যেভাবে গরু দিয়ে হাল বোয়াইতো সেরকমভাবে ওই দেখো দেখতে পেয়েছো ওইখানে হাল বোয়াইছে গরু দিয়ে। মানে এখন উঠেই গেছে গরু দিয়ে হাল বোয়ানো, এখন সব ট্রাক্টর, মানে ডিজিটাল যুক্ত সব ট্রাক্টর আরে দিয়ে সব আর কি হাল বইয়ে দেয়। আর এই দেখো গরু দিয়ে হাল বোয়াইছে, দেখতে পেয়েছো কতদিন পর আগেকার দৃশ্য মানে দেখতে পেলাম। তো আমাদের প্রায় সার ছেটানো হয়ে গেছে, জোড়া সার। তো এখন আমরা বাড়ি যাব। তো তোমাদেরকে সাইডে মাঠগুলো দেখাই। দেখতে পাচ্ছি আমাদের সাইডে, মানে আমাদের পাশেই মাঠগুলোতে ধান পোতা হয়ে গেছে। মানে ওরা আগে বিচন ফেলানো হয়েছে, বড় বড় হয়ে গেছে। যখন আমাদের এই বিচনগুলো এরকম বড় বড় হবে তখন আমরা বিচনগুলো তুলতে শুরু করে দেবো। তখন তোমাদেরকে আর একটা ব্লগে দেখাবো আমাদের বিচনগুলো বড় হয়ে যায় যখন তোলা হবে। আর যেই মাঠে ধান পোতা হবে সেই মাঠটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতন বাই।